week, next month, next quarter, very big, very small, alarming, improved a lot. These are all vague. You have to be specific. যে today 3 p.m. আমি আজকে রিপোর্টটা সাবমিট করব। আপকামিং সানডে 12টার সময় আমি মিটিংটা করব। How big, how small, how alarming, how interesting should be definite. না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আপনি কি বোঝাতে যাচ্ছেন। or improve the lot in which metric আমরা ইউজুয়ালি কখনো মেট্রিক ব্যবহার করি না, এইজন্য আমাদের কথাগুলো অনেক ভেগ শোনায়। সো এই কয়েকটা জিনিস একটু মেইনটেইন করবেন, দেখবেন যে আপনাদের কম্প্যারিজন গুলো বোঝা অনেক সহজ হবে। যেমন আমি আমার লাস্ট যেই স্লাইড দেখালাম কিছু যেমন বোঝা যায় নাই, এই পার্টিকুলার জায়গাগুলো যদি আমরা অবজেক্টিফাই করতাম তাহলে একটু বেটার বুঝতাম। এনিওয়ে এইখানকার পয়েন্টটা আমার মনে হয় একটু ফেটে গেছে, বাট তাও আমি কয়েকটা সিম্পল জিনিস বলতে চাই। আমাদের ইমেইল, বাংলাদেশে ইমেইল করার পর একটা জোক আছে না, যে কল দিয়ে বলতে হয় যে ভাই আপনার কাছে একটা ইমেইল গেছে একটু উত্তর দিয়ে দিয়ে রাইট। এবং এটা সবার জন্যই সত্য, এটা আমার জন্য সত্য, এটা আপনার জন্য সত্য। কেউ নাই এখানে যে সবগুলো ইমেইলের উত্তর দেয়, বাট দিস ইজ সামথিং আপনি দেখবেন দেশের বাইরে কারোর সাথে যদি কমিউনিকেট করেন তারা ইমেইলটাকে অনেক সিরিয়াসলি নেয়। কোনো এক অদ্ভুত কারণে তারা যে আমাদের থেকে কম ব্যস্ত তা না, তারা আমাদের থেকে আরো বেশি ব্যস্ত, প্রবলেম আমাদের থেকে আরো অনেক রিচ, বাট ইমেইলের আদান প্রদানে তারা আমাদের থেকে অনেক বেশি কশাস এন্ড সিরিয়াস। এর একটা কারণ আমি চিন্তা করছি, আমাদের ছোটবেলা থেকে ইমেইলটা না একটু সিরিয়াস একটা প্যাকেজে শেখানো হয়েছে। এই কারণে আমরা মনে করেন কোথাও রাস্তায় একটা ইমেইল দেখলাম, বাসে আসতেছি বা সিটিতে আসতেছি, ইমেইল দেখে কিন্তু রেসপন্ড করতে পারতাম, চ্যাটে কিন্তু আমরা রেসপন্ড করে দিই। কিন্তু ইমেইল, ছোটবেলায় ইমেইল রাইটিং শিখছিলাম, রাইট? হ্যাঁ, ইমেইলে তো অনেক ভুল হয়। ইমেইলটা বাসায় যেয়ে উত্তর দিতে হবে, বাসায় যে মোবাইলে উত্তর দেওয়া যাবে না, ল্যাপটপ খুলে উত্তর দিতে হবে। এটার কারণে আমাদের ইমেইলগুলোর উত্তর দেওয়া হয় না। হাউ অ্যাবাউট ইউ ট্রাই টু ডু ইট উইথ ইওর ওন ডিভাইস, মোবাইলে, সিএনজিতে, বাসে। এই একটা অভ্যাস করে, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড, জিরো ইনবক্স পলিসি। আমরা অফিসিয়াল কমিউনিকেশন ইমেইল বাদে কোনো একটা চ্যাটে থাকে, রাইট? যেই চ্যাটে থাকবো না কেন, আপনি দিনের শেষে সবগুলোর জন্য জিরো ইনবক্স হয়, এই জিনিসটা মেনটেন করেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। থার্ড পয়েন্ট, মিটিং এর কোনো ডেডলাইন যদি মিস করেন, কোনো কাজের ডেডলাইন যদি মিস করেন, আই বিলিভ এখানে অনেক ফ্রিল্যান্সার আছেন, আমরা কখনো ডেডলাইন মিস করলে আমরা যেটা করি লুকায় যাই। যে আমার কাছ থেকে কাজটা পায় সে যতক্ষণ পর্যন্ত নক না করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নেই কাজের টাইমলাইনটা বেড়ে গেছে, রাইট? বাট দ্য ওয়ার্স্ট পার্ট ইজ, যেই টাইম আপনার দেওয়ার কথা ছিল তারপর থেকে আপনার কাজের টাকা হয়তো বা কমবে না, বাট আপনার রেপুটেশন ক্ষয় হতে থাকে। ফর আনাদার রিজন, আমরা বাংলাদেশিরা আমাদের রেপুটেশনের ব্যাপারে অতটা সচেতন না। টাইম 12টা দিচ্ছিলেন, 12টা পার হয়ে গেছে, আপনি চুপচাপ আছেন যে ক্লায়েন্ট নক করে নাই, বাট 12টা থেকে 3টা বাজছে, 3 ঘন্টায় আপনার টাকা 1 পয়সাও কমে নাই, বাট 3 ঘন্টার পরিমাণ রেপুটেশন লস হয়েছে, যেটা আপনি জীবনে বুঝতে পারবেন না। এই কারণে আমাদের জন্য ব্র্যান্ড তৈরি করা অনেক কঠিন। ব্র্যান্ডের ক্ষয় দেখা যায় না, সেলসের ক্ষয় দেখা যায়। এই কারণে সেলসের ক্ষয়ের ব্যাপারে আমরা খুব সিরিয়াস। ব্র্যান্ডের ক্ষয় যেহেতু দেখা যায় না, এটার জন্য আমরা সিরিয়াস না। বাট সেলসের ক্ষয় হয় কম, ব্র্যান্ডের ক্ষয়টা অনেক বেশি হয়, যেটা আমরা কখনো বুঝতে পারি না। এটা চিন্তা করেন, সেলসের ক্ষয় ভার্সেস ব্র্যান্ডের ক্ষয়। ব্র্যান্ডের ক্ষয়টা প্রতিনিয়ত হয়, দেখা যায় না। নেক্সট পয়েন্ট, if you invited to a meeting please approve, if you can't please let them know। বাংলাদেশে যদি ইভেন্টে দাওয়াত দেওয়া হয় কেমনে মানুষ না বলে জানেন? ইনশাআল্লাহ দেখবো, রাইট? ভেরি ইম্পর্টেন্ট। সামির একটা ভালো কথা বলছে, ও ইনভেস্টরদেরকে নিয়ে কথা বলতেছিল। ইনভেস্টর রিলেশনশিপ একটা ভালো জিনিস শিখছি, নো ইজ বেটার দেন আ মেবি। মানে বুঝছি, নো আমি পারবো না, ইজ বেটার দেন মেবি। মেবি মানে কি? ঝুলে আছেন, আমি তোমাকে ভালোবাসতেও পারি, নাও বাসতে পারি। মেবি ইটস ভেরি রিস্কি, বুঝতে পারছেন? আপনি আগাইতে পারবেন না নেক্সট স্টেপে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, না আমি তোমার পছন্দ করি না, ওকে ডান, চ্যাপ্টার ক্লোজড, গো টু দ্য নেক্সট ওয়ান। আমরা মেবিতে আটকায় যাই এবং আমরা কোনো এক অদ্ভুত কারণে মানুষকে না বলতে যাই না। এর জন্য একটা পুরো ডিফারেন্ট ক্লাস নিতে হবে, আজকে গেলাম না। আমরা বাংলাদেশিরা না বলতে অনেক লজ্জা পাই এবং এটার কারণে আমরা মেবিতে ঝুলাই দিই মানুষকে, ঝুলে যাও ইনফিনিটি লুপে। এইটা একটু খেয়াল রাখবেন। নেক্সট পয়েন্টগুলো এত ডিটেলে গেলাম না যেহেতু আছে সময় কম। সো আমার ফার্স্ট পয়েন্ট ইজ, এই যে ইমেইলে করার বা ইনবক্সের কথা করার, শুনুন এবং দ্রুত রেসপন্ড করুন। ব্র্যান্ডের কথা বলেন, সেলসের কথা বলেন, যত ফাস্ট রেসপন্ড করবেন
আপনার সেলস এর কনভার্সন খুব ফাস্ট হয়। যারা এখানে ফেসবুক কমার্স করেন, ফেসবুকে মেসেঞ্জার ক্যাম্পেইন লঞ্চ করেন না, মেসেঞ্জার ক্যাম্পেইনের কনভার্সন ট্র্যাক করেন না, আপনি ট্র্যাক করেন যে 1 মিনিটের মধ্যে রেসপন্ড করলে কনভার্সন রেট কত, আর একদিন পর রেসপন্ড করলে কনভার্সন রেট কত। ইট জাস্ট প্রুভস যে ফাস্ট ট্র্যাক কমিউনিকেশন আপনার সেলসে কত বড় ইম্প্যাক্ট রাখে এবং একদিনের ডিলে মানুষের এই জায়গায় কত বড় ইম্প্যাক্ট রাখে। সো এইটা মেজার করার চেষ্টা করেন আপনাদের লাইফের প্রতিটা জায়গায়। কনভার্সন রেট মেনটেন করবেন। কনভার্সন রেট মেনটেন মানে মেসেজ করলো কয়জন কনভার্ট হলো, ভিডিও দেখলো কজন